আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? জাপানে এখন নভেম্বর মাস থেকে অনেক বেশি ঠান্ডা পড়া শুরু করেছে, আর এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও এখনো অবধি আমার যে গাছগুলো বেঁচে আছে তার মধ্যে এই মরিচ গাছ আমার পছন্দের, সেটা এখনো পর্যন্ত অক্ষত আছে এবং সিজন যায় যায় অবস্থায়ও কিন্তু এখনো পর্যন্ত মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে। যেহেতু প্রচন্ড শীত পড়ছে, মরিচ গাছগুলো হয়তো বা আর বেশি দিন টিকবে না, যে কটা দিন টিকে তারপর আমি গাছগুলো থেকে মরিচগুলো ছিঁড়ে ফেলছি না, মরিচগুলো গাছের মধ্যে রেখে দিলাম এবং যখন প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে যাই ছিঁড়ে। বিশেষ করে এই মরিচ গাছটা দেখতে আমার বেশ সুন্দর লাগে, কারণ মরিচ গাছটা এত ঝোপালো এবং এই মরিচ গাছের মরিচগুলোর প্রত্যেকটা কিন্তু অনেক লম্বা লম্বা সাইজের, আর মরিচগুলোর ঝাল কিন্তু বেশ ভালোই। আমি কিন্তু মরিচগুলোকে একসাথে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যাই না, যখন যে কটা প্রয়োজন হয় তখনই সে কটা ছিঁড়ে নিয়ে যাই। আমার সবচেয়ে বেশি মজা লাগে তাজা ফ্রেশ মরিচ গাছ থেকে নিয়ে ভাতের সাথে যখন খেতে মন চায় তখন এখান থেকে নিয়ে যাই। আর তাই আজকে ভাবলাম যে ছোট মরিচ এবং এই লম্বা সাইজের মরিচগুলো সবগুলো মিলিয়ে অনেকগুলো মরিচ এখান থেকে তুলে নিয়ে যাব। যেহেতু আমি ঝাল প্রিয় একজন মানুষ, তাই আমার কাছে গাছের মধ্যে মরিচটা দেখতে অন্যরকম একটা শান্তি লাগে এবং অন্য জিনিস বা গাছে বা অন্য ফল ধরুক বা না ধরুক, মরিচটা দেখতে বা মরিচটা থাকলে মনে হয় যেন আমার থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তার উপরে নিজের লাগানো গাছপালা থেকে যখন ফলটা আপনি পাড়তে যাবেন তখন দেখবেন আপনার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যেটা আপনি মার্কেট থেকে কিনে আনলেও সেই আনন্দটা লাগবে না। আর এই যে দেখুন, আমার হাতে বেশ কিছু মরিচ আমি এখানে তুলে ফেলেছি। দেখুন মরিচগুলো কতটা লম্বা সাইজের এবং সবুজ সবুজ কালার, দেখতে খুবই সুন্দর। লম্বা মরিচগুলোর পাশাপাশি আমি এই ছোট জাতের যে মরিচগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এই মরিচগুলো কিন্তু ভীষণ রকমের ঝাল। এই ছোট মরিচগুলো আপনি তরকারি দিয়ে রান্না করলে একটা দুটো দিলে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে যায়। তাছাড়া ভাত দিয়ে খেতে গেলে তো এগুলো একটার বেশি খাওয়া যাবেই না, কারণ অনেক বেশি ঝাল এগুলোর মধ্যে। যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু মরিচ ছোট বড় মিলিয়ে অনেকগুলো মরিচ ছিঁড়ে ফেলেছি। আর এই তো মাশাল্লাহ, অনেকগুলো মরিচ আজকে গাছ থেকে ছিঁড়ে নিলাম। আসলে বিদেশে আমরা যারা থাকি তাদেরকে বেশিরভাগ সময়ে ডিপ ফ্রিজের ফ্রোজেন করা মরিচগুলোই কিনে আনতে হয়। তাই প্রত্যেক গরমের সিজনে চেষ্টা করি এরকম ঝাল ঝাল 2-3টা মরিচ গাছ লাগাতে বাড়ির আশপাশে।